সাধু সঙ্গ করেছো শুনি? সৎ সঙ্গ করলে তো তবে ভালো ভালো জিনিস দেখতে পাবে। আজকে যে তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীর সঙ্গ করেছো, তাই তো এত সুন্দর বন তুমি আজকে দেখতে পেলে। এত সুন্দর বন তুমি আগে দেখবে কি করে? তুমি কি রাধার সঙ্গ করেছো কখনো? তুমি তো শুধু তাকে কটু কথাই বলে গেছো। দেখো কত সুন্দর বন, কত সুন্দর এই বনভূমি, কত সুন্দর প্রকৃতির শোভা। আহা, এই প্রকৃতির অপরূপ শোভা দর্শন করে এবার কুটিলার জানতে ইচ্ছা করেছে যে হ্যাঁ রে বউ, এই বউ বলো। আরে শোন না, আরে আমি তো ননদিনী, তুই তো দূরে দূরে যাস কেন? এই বউ শোন না, বলি এই বনটা কার রে? এই বনের মালিক কে? হ্যাঁ বল না, আমার না খুব জানতে ইচ্ছা করছে, একবার বল। আমার যেই না বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী একটা বুদ্ধি আঁটলেন। কি বুদ্ধি? যে এই সুযোগে ননদিনীকে কি করে বাড়ি পাঠানো যায় সেটা দেখতে হবে। এই সুযোগে কিভাবে ননদিনীকে বাড়ি পাঠানো যায় সেই সুযোগ দেখতে হবে। তাই কি করছে, রাধারানী কুটিলাকে ডেকে বলছে, ননদিনী তুমি জানতে চাও এই বনটা কার? বলছি হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই, তো আমাকে বলো। এ হেন সুন্দর বন, সুন্দর কে বানি রমিল, কে বানি রমিল, কোথায় বসতি তা, বসতি তা জানো যদি বলো, জানো যদি যেই না বলেছে, তখন রাধারানী ভাবছে এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। ননদিনীকে এমন ভয় দেখাবো না, একেবারে গড় গড় করে উল্টো দিকে যেতে আর পথ পাবে না। হ্যাঁ, আমাদের সঙ্গে যাওয়া আমার বধূ দর্শনের বাধা হবে বলে দাঁড়াও দেখাচ্ছি মজা। জানো ননদিনী, এদিকে শোনো না, তুমি তো জানো ননদিনী তোমাকে আমি কত ভালোবাসি। আচ্ছা আমি তোমাকে আগেও কথাটা বলতে পারতাম, কিন্তু আগে আমি কথাটা বলিনি। এর কারণ আছে, কারণ আমি বললে তুমি কি আর আমার কথা বিশ্বাস করবে? বলে কেন করবো না কেন? আরে বল না এই বউ বল না, কি বলতে চাইছিস? বলে জানো ননদিনী, যার পুজো করতে যাচ্ছি আমরা না সবাই মিলে, এই বনটা তারই বন। ও তাই? হ্যাঁ, শুধু কি তাই? এই যে ননদিনী বলি শোনো, একটা কথা মাথায় রেখো, আজকে যে দেবতার পুজো করতে যাচ্ছি তার স্বভাব চরিত্র কেমন জানো? কুটিলা বলছে কেমন রে, তার স্বভাব চরিত্রটা কেমন শুনি? ননদিনী, যে দেবতার পুজো করতে যাচ্ছি না সেই দেবতার স্বভাব চরিত্রের কথা কি আর বলবো। ওই আহা, কুমারী মেয়ে আর বিধবা মেয়ে, খুব সাবধান, কুমারী মেয়ে আর বিধবা মেয়ে দেখলে না তাদের ঘাড়ে চেপে ঘাড়ে বসে তাদের রক্ত পান করে। এই না বলেছে, এবার কুটিলা থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ও বউ, বলি ও বউ, আমি বাড়ি যাব, আমি থাকবো না, আমি বাড়ি যাব। বলে ও না না, আরে আমি বাড়ি যাব, বাড়ি। আরে দাঁড়াও, অত ভয় কিসের, আমরা তো আছি। তবে হ্যাঁ, তুমি তো জীবনে আমার নাম বললে না ভালো করে, হ্যাঁ এই বউ করে কাটিয়ে দিলে। এই যে ভয় যদি লাগে একটু আমার নাম জপ করো, তোমার ঠিক হয়ে যাবে, সব ভয় কেটে যাবে। আমার যেই বলেছে তখন কুটিলা ভয় থরথর করে কাঁপছে, তো ভয় পেয়ে বলছে রাধে 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 রাধে।
এই যে ননদিনী ভয় কমছে? বলেন না রে বউ, ভয় কমছে না, আমি বাড়ি যাব। বাড়ি যাবে? এখন সখীরা ছিল পাশে, তারা ভাবছে এই সুযোগ আমাদের যখন তখন কটু কথা বলা, এমন টাইট দিয়েছি না, এবার কোন দিকে যায় দেখি। এই যে এই পথটা কিন্তু ভালো নয়, হ্যাঁ না, ভর দুপুর বেলা। এই দিকটা ভালো, এই দিকটা ভালো না, ওই ওখানটা আছে। হ্যাঁ এই দিকটা ভালো, হ্যাঁ এই দিকটা ভালো। কেন বলো তো? ওইদিকে মন্দির আছে, ওই দিকটা খুব ভালো হবে আমার মনে হয়, জানো। আর দেরি করো না ননদিনী, একদম এই পথ ধরে সোজা চলে যাবে। আর যাওয়ার সময় কি বলবে? কি বলবে? জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে রাধে মনের আনন্দে। এবার সখীরা বলছে, দেখলি তো রাধে, যার ভয় ছিল সে পালিয়েছে। কুটিলা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রাধা রাধা বলতে বলতে বাড়ি চলে গেছে। তাহলে এখন আর আমাদের কোনো অসুবিধে নেই। ও সখী চল আমরা সবাই মিলে, ও মা ওই দেখ, তাকিয়ে দেখ, এই সখী, এই সখী ওই দেখ, দেখতে পাচ্ছি ওখানে কে বসে আছে? তাই তো, ওখানে কে বসে আছে দেখতে পাচ্ছি। ও, যার জন্য এসেছি সেই বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করে আছে রে। ও মা, কে বসে আছে? প্রাণ গোবিন্দ আমার বসে আছে, তার প্রেমময়ী রাধারানীকে দর্শন করবে বলে। দর্শন করবে। এবার সখী পরিবৃতা হয়ে রাধারানী আমার চলেছে। এমন সময় গোবিন্দ দূর থেকে দেখতে পেল, ওই তো আমার রাধে আসছে, ওই তো। ও মা, রাধারানীর গতিটা দেখে, গমন গতি দেখে রাধারানীর গোবিন্দ আমার কি বললেন? গজ বড় কামিনী চলল ধনীরা, গজ বড় কামিনী চলল ধনীরা, গজ বড় কামিনী চলল ধনীরা, কুণ্ডক তীরে মিলালো যা, আবার কুণ্ডক তীরে মিলালো যায়, কুণ্ডক তীরে মিলালো যা, আবার কুণ্ডক তীরে মিলালো যায়। আমার গজ বড় কামিনী মানে ওই যে প্রথমেই বলেছিলাম, গজ মানে হাতি। হাতি যেমন ধীর গতিতে হেলতে দুলতে এক পা দুপা করে যায়, আমার রাধারানী আমার কৃষ্ণ প্রেমে পাগলই নিজে। রাধারানী আমার গজ বড় কামিনী, এক পা দুপা করে হেলতে দুলতে চলেছে গোবিন্দের কাছে। আর এই মধুর ভাবটি দর্শন করে গোবিন্দ আর থাকতে পারলেন না, কাছে গিয়ে রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে। আহা হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি, আহা হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি, রাধা আর গোবিন্দের হলো জড়াজড়ি, রাধা আর গোবিন্দের হলো জড়াজড়ি, রাধা বদন ভরে সবাই মিলে বলো, রাধা গোবিন্দের হলো জড়াজড়ি, রাধা গোবিন্দের হলো জড়াজড়ি, রাধা গোবিন্দের হলো জড়া, আজ হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি, হলো জড়াজড়ি। ও রাধে, রাধে তোমার এত দেরি হয়ে গেল আসতে, কতদিন মনে হয় যেন তোমাকে দেখিনি। রাধে এসেছো যখন, বসো। সখীরা বলছে, এই রাধে, এই রাধে, বলি আমরা কি এখানে বসতে এসেছি? কিরে, আমরা এখানে বসতে এসেছি? এসে যখন করেছি সূর্য পূজার ছল করে এসেছি বাবা। সূর্য পূজাটা তো করতেই হবে, তো তার আগে গোবিন্দকে যখন কাছে পেয়েছি, একবার সবাই মিলে আমরা গোবিন্দ আর আমরা একটু খেলা খেলবো। ও মাইরা, রাধে মা, অনেক রকমের খেলা হলো, পাশা খেলা, ঝুলন খেলা,
ফুল তোলা খেলা, অনেক রকমের খেলা। তার মধ্যে আমরা এখানে এখন একটা খেলা খেলবো। রাধা গোবিন্দ আর সমস্ত সখীগণ মিলে মনের আনন্দে কি খেললেন? ফাগু খেলা। ও মাইনা, ফাগু শব্দের অর্থ কি? ফাগু খেলা শব্দের অর্থ কি? রং খেলা। তবে আমাদের কাছে তো এখন রং নেই, একটা জিনিস আছে, সিঁদুর আছে। আমরা একটু সিঁদুর খেলবো, রং খেলবো। কেমন? সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মায়ের একটা ধ্বনি, শঙ্খধ্বনি। খেলা তো ফাগু বৃন্দাবন আজি, খেলা তো ফাগু বৃন্দাবন, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ফাগু বৃন্দাবন আজি, খেলা তো ফাগু বৃন্দাবন, আজি খেলা তো ফাগু বৃন্দাবন, খেলা তো ফাগু বৃন্দাবন আজ খেলে। এমন সময় এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সবাই তো রং খেলতে ব্যস্ত, দেখেছো সবাই কেমন মনের আনন্দে রং খেলছে। এই সুযোগে আমি আমার রাধারানীর বদনে গিয়ে একটা চুম্বন দেব। আমার গোবিন্দ আমার মনে মনে ভাবছে, এই সুযোগ, সবাই রং খেলায় ব্যস্ত, আমার প্রেমময়ী রাধারানীর বদনে আমি এই সময় একটা চুম্বন দেব। তাই গোবিন্দ আমার কি করলেন? অবসরী নাগর চুম্বহি বদনে, অবসরী নাগর চুম্বহি বদনে, অবসরী নাগর চুম্বহি বদনে, আস্তে। হ্যাঁ গো মায়েরা, আচ্ছা মনে করুন আপনারা কোনো একটা কাজে ব্যস্ত আছেন, হ্যাঁ মনে করুন একটা কাজে কেউ ব্যস্ত আছে, আচমকা পেছন থেকে এসে যদি কেউ বদনে চুম্বন দিয়ে দেয়, তাহলে কি হবে? চমকে উঠবেন না? হ্যাঁ, আচমকা যদি কেউ এসে চুম্বন দিয়ে দেয়, কি মায়েরা চমকে উঠবেন না? রাধারানী চমকে উঠেছে। রাধারানী বুঝতে পারেনি তো, রাধারানী চমকে উঠেছে। আর যখন চমকে উঠেছে, এমন সময় সখীরা কি করেছে? তারা সবাই দেখে ফেলেছে যে গোবিন্দ রাধারানীর বদনে চুম্বন দিয়েছে। এবার সখীরা দেখতে পেয়ে তারা মনের আনন্দে কি করছে? ঘন করো তালি ভালি রে ভালি রে, উলুধ্বনি তালি ভালি রে ভালি রে, ঘন করো তালি ভালি রে ভালি রে, ঘন করো তালি ভালি রে ভালি রে, উতল উতর হো 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 হো, উতর উতর হো 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 হো, উতল উতর হো 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 হো, উতল উতর হো 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 হো, খেলত 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 ফাগু বৃন্দাবন, খেলত ফাগু বৃন্দাবন। মনের আনন্দে ফাগু খেলছে, মা রং খেলছে। এমন সময় হঠাৎ সখীরা বলছে, তুলসী বলছে, হ্যাঁ রে ও রাধে, ও প্রেমময়ী, বলি খেলা তো অনেক হলো, কিন্তু যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি
সেই কাজটা তো আগে করতে হবে, না হলে ছাড়বে কেন তোর শাশুড়ি ননদিনী? সেটা করতে হবে না? গোবিন্দ সেবার ছলে আমরা কি করতে এসেছি? সূর্য পূজা করতে এসেছি। তাহলে এই যে বধূ, একটা কাজ করি শোনো, আমরা সবাই যাচ্ছি জবাকুঞ্জে। জবাকুঞ্জ কোথায় মা? যেখানে সূর্য পূজা দেওয়া হবে। আমরা সবাই সখী পরিবৃতা হয়ে রাধারানীকে নিয়ে জবাকুঞ্জে প্রবেশ করছি। তুমি কিছুক্ষণ পরে আসবে, তুমি এখানে অপেক্ষা করো। হ্যাঁ, যদি কিছু সুযোগ পাও, ছলনা করতে পারো, তবে এসো, না হলে এসো না। কেমন? ওমা রাধারানী মন খারাপ হয়ে গেছে। কেন না? রাধারানী তো সূর্য পূজার ছল করে গোবিন্দকেই পূজা করতে এসেছে, তাই রাধারানী মন খারাপ হয়ে গেছে। ওদের সখী, যে খায় চিনি যোগায় চিন্তা, হরি বল হরি বল হরি। চিন্তা করিস না, তোর প্রাণনাথ ঠিক সময় মতো তোর কাছে চলে আসবে। ও মার দেরি না করে এবার সখী পরিবৃতা হয়ে প্রেমময়ী রাধারানী আমার চলে গেছে কোথায় গো? সেই জবাকুঞ্জে। এখন জবাকুঞ্জে গিয়ে পুজোর সামগ্রীগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছে, সাজিয়ে গুছিয়ে রেখেছে। এবার সাজিয়ে গুছিয়ে রেখে এবার তুলসী বলছে, হ্যাঁ রে এই রাধে, ও রাধে, আরে আমরা যে কারণে এসেছি, এত পূজার সজ্জা নিয়ে এসেছি, এত সামগ্রী, ফল মূল, মিষ্টান্ন আদি সবই তো এনেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা রে? বুঝতে পারলি না? না। শোন না, বলছি সূর্য পূজা করব বলে এসেছি, কিন্তু সূর্য পূজার ব্রাহ্মণ কোথায় পাবো? ও তাই তো, তাই তো। পুরোহিত কোথায় পাবো? তাই তো। একটা উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, একটাই উপায় আছে। কি উপায় জানিস? কি রে? সখী, কৃষ্ণের 24 জন সখা বাবা, তাই তো? শ্রী কৃষ্ণের 24 জন সখা, তার মধ্যে 23 জন সখা হলো গোয়ালার ছেলে। 23 জন সখা হলো গোয়ালার ছেলে, একজন ছিল ব্রাহ্মণের ছেলে। সেটা কে বাবা? একজন ব্রাহ্মণের ছেলে ছিল। সেই ব্রাহ্মণের ছেলের নাম কি? সন্দীপনী মুনির পুত্র মধুমঙ্গল, যাকে তারা ডাক নামে বটু বলে ডাকতো, তাই তো? বটু ঠাকুর। এখন তুলসী বলছে, এই সখী তোরা এই পুজোর সামগ্রীগুলো একটু লক্ষ্য রাখ, খেয়াল রাখ, আমি যাই গিয়ে বটুকে ধরে নিয়ে আসি। এখন তুলসী নিজের মনে আনন্দে চলেছে কোথায়? বটুকে আনতে, বটু ঠাকুরকে আনতে। আমার বটুকে আনতে যাচ্ছে, পথে দেখা হয়ে গেছে গোবিন্দের সঙ্গে। হ্যাঁ গো, ও তুলসী, ও তুলসী, যাচ্ছ কোথায়? বলে, ও বধূ, আমরা বটুকে আনতে যাচ্ছি। আমি বটুকে আনতে যাচ্ছি, আমাদের সূর্য পূজা করতে হবে, ব্রাহ্মণ কোথায় পাবো? পুজোটা তো দিতে হবে। আচ্ছা তুলসী, ঠিক আছে, তুমি বটুকে নিয়ে এসো, যাবার পথে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন তুলসী গিয়ে বটু ঠাকুরকে চিৎকার করে ডাকছে, এই বটু, বটু, বলি ও বটু ঠাকুর, বাড়ি আছে নাকি? বটু এখন তাড়াতাড়ি করে, মানে মধুমঙ্গল তাড়াতাড়ি করে বাইরে এসেছে। কি তুলসী, এই অসময়ে তুমি আমাদের বাড়িতে? বলি ব্যাপারটা কি হয়েছে? বলে আর বলিস না বটু, এই বটু তোকে একবার যেতে হবে। বলে কোথায়? বলে আমরা জবাকুঞ্জে গিয়েছি পূজার সামগ্রী নিয়ে, সূর্য পূজা করে দিতে হবে। ও বটু চল না আমার সঙ্গে। বলে ও মা, বাবা কান বলছি, অপরাধ নেবেন না তো? একটা কথা বলবো, আমিও কিন্তু ব্রাহ্মণেরই মেয়ে, অপরাধ নেবেন না। হ্যাঁ ওমা, দেখবেন ব্রাহ্মণ ঠাকুররা, কান বলে নিলাম, ব্রাহ্মণ ঠাকুররা দেখবেন এই পুজোর একটা খোঁজ এলে একেবারে লাফিয়ে থাকে। ও কতদিন পরে একটা সুযোগ পেয়েছি রে বাবা, এই সুযোগ হাতছাড়া করলে চলবে না। তো বটু ঠাকুর আমার বাবাও করতেন, এখন আমার বাবা বেঁচে নেই, আমার ভাই আছে, তারাও এখন একদম একটা পুজোর খবর পেলে হয় একদম কখন যাব কখন যাব। হ্যাঁ, তো বটু ঠাকুর ভাবছে, ও তুলসী এই সুযোগ পেয়েছি আর হাত ছাড়া করি? হ্যাঁ চলো তুলসী, চলো আমাকে নিয়ে চলো, চলো কোথায় যেতে হবে চলো। এখন তুলসী বটুকে সঙ্গে নিয়ে চলেছে। আমার পথে যেতে যেতে এমন সময় গোবিন্দের সঙ্গে দেখা হয়ে গেল। গোবিন্দের সঙ্গে যখনই দেখা হয়ে গেছে, গোবিন্দ বলছে, এই বটু, এই বটু, বলি তুই যাচ্ছিস কোথায়? বলে দেখেছিস, আমি জানি একটা শুভ কাজে যাব, তুই ঠিক পায়ে পায়ে জড়াবি, ঠিক পায়ে পায়ে জড়াবি। এই আমি যাচ্ছি একটা
পুজো করতে, সূর্য পূজা, ভালো পূজার যোগ আছে রে। এই রাধারানী কত কি সাজিয়ে গুছিয়ে এনেছে, কত ভালো ভালো খাবার। হ্যাঁ, আমি যাই পুজোটা করে আসি, তুই বস, যাবার পথে দেখা করব। গোবিন্দ বলছে তার মানেটা কি? হ্যাঁ বলি তার মানেটা কি? এই বটু তুই একা একা যাবি, আমাকে নিয়ে যাবি না? বলে কি আমাকে নিয়ে যাবি না? তুই কি ব্রাহ্মণের ছেলে? তুই তো গোয়ালার ছেলে। তুই যদি ব্রাহ্মণ হতিস তোকে নিয়ে যেতাম, দুজনে ভাগ যোগ করে পুজো করতাম। তুই তো ব্রাহ্মণের ছেলে নয়, গোয়ালার ছেলে। ও আবার নাকি পুজো করতে যাবে। আর রূপ নয় তো, যেন রূপেতে ভ্রমরা আর গুণে ননি চোরা। এমন রূপ দেখে ব্রাহ্মণ বলে কেউ মানবে না? না, নিয়ে যাবো না। আমার যখনই বলেছে, গোবিন্দ বলছে এই বটু শোন না বটু, আমার খুব ইচ্ছা করছে, ওখানে আমার রাধারানী আছে, আমি যাবো, আমাকে তুই সাজিয়ে দে। আচ্ছা তুই এক কাজ কর, তুই আমাকে তোর মতো করে ব্রাহ্মণ সাজিয়ে দে। বলে সাজিয়ে না হয় দেবো, সবই হবে, কিন্তু তোর ওই গায়ের কালারটা কি করবো বলতো? এত কালো রং, তারা তো সবাই জানতে পেরে যাবে, চিনতে পেরে যাবে যে তুই গোয়ালার ছেলে। একটা কাজ করি। গোবিন্দ বলছে আর দেরি করিস না, বৃন্দাবনের যত ব্রজগোপীদের পদরেণু আছে, পদধূলি আছে, সেই গোপী পদরেণু, গোপী পদচন্দন আমার সর্ব অঙ্গে মাখিয়ে দে। আমার সর্বাঙ্গ সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাব, তাহলে আর কেউ চিনতে পারবে না, কোনো উপায় আর কোনো ভয়ও থাকবে না। এই যে এই বটু, আয় আয়, তুই আমাকে সাজিয়ে দে, তাড়াতাড়ি করে সাজিয়ে দে। ধুতি কোথায়? আচ্ছা ধুতি তো পরেই আছো, আবার ধুতি কি হবে? ঠিক আছে। ছাতা কোথায়? ছাতা, ছাতা কোথায়? ছাতা কেসি পালের দোকানে। আর খড়গ? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, যা আছে তাই দিয়েই হবে, কেমন? মায়েরা এবার বটু ভগবানকে সাজাচ্ছে, ব্রাহ্মণ সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে গো? কেমন ভাবে? বটু বলছে তোর যা রূপ, তোকে সাজানো মুশকিল আছে, একটু সময় লাগবে। গোবিন্দ বলছে আমি তোকে একটু সাহায্য করে দিই, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার বটুকে দেখে, বটু যে ঠিক যেমন যেমন সেজে আছে, ওই দেখে গোবিন্দ তাড়াতাড়ি করে সেটা করছে। কি করছে? তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ। রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। বাবা তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ। গোবিন্দের তো চূড়া বাঁধা থাকে, চূড়া খুলে ফেলেছে, চূড়া খুলে ফেলে মাথার কেশ খুলে বলছে এই বটু, এই বটু দেখ তোর মতো আমাকে একটু একটু লাগছে না? হ্যাঁ সবই তো হলো, কিন্তু আর কি বাকি আছে? তাড়াতাড়ি সাজিয়ে দে। বলছে আরো অনেক কিছু বাকি আছে। এই কানাই তুই বটু, তুই ঠাকুর মশাই সাজবি, ব্রাহ্মণ সাজবি, আর তাড়াহুড়ো করলে হবে? তোর এক রূপ, তোকে আর এক রূপে নিয়ে যাব। কেমন করে সাজবি জানিস? শোন শোন, এই যে ও আর কেমন করে সাজছে, কেমন করে, কেমন করে? তারে দেখে মনের সুখে এলায় মাথার কেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। শুধু কি তাই, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে বাঁধা পালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে বাঁধা পালে ফোঁটা কোষাকুষি করে। ছোট কাছা মোটা কোঁচা কটিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোঁচা কটিয়াটি করে, ছোট কাছা মোটা
মায়েরা আমাদের ওইদিকে তো খুব হয়, এইদিকে হয় কি আমি ঠিক বলতে পারবো না। দেখবেন ওই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজোর দিন আসলে হ্যাঁ ঠাকুরমশাই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাবার জন্যে, যেই ঠাকুরমশাই কারোর বাড়ি থেকে একটা বার হয় অমনি আর এক কমিটির ছেলেরা এসে দাঁড়িয়ে থাকে, ঠাকুরমশাইকে ধরে টানাটানি, বলে আগে আমার বাড়ি, ও বলে আগে আমার বাড়ি, ও বলে আগে আমার বাড়ি, ও বলে আগে আমার বাড়ি। হ্যাঁ, তাই বটু বলছে এই কানাই তোকে এমন সাজে সাজাবো, ছোট কাছাটা ছোট হোক কিন্তু কোঁচাটা যেন মোটা থাকে, হ্যাঁ, যাতে না কোনো অসুবিধে হয়। ওই হরিপদ কালীপদ করতে আর যেন বেশি সময় লাগে না। আর কি করতে হবে? কি করবো বাবা, অস্ত চলে গেলেও কিছু করার নেই, আমার টাইম দিয়েছে 6:45, কিছু করার নেই। রাধে রাধে। ওমা এইবার আর দেরি না করে বলছে আর একটা কাজ বাকি আছে, আর একটা কাজ বাকি আছে। কি কাজ? আমার ব্রাহ্মণরা দেখবেন পুজো করতে গেলে সঙ্গে কি নেয়? পুঁথি নেয়। পুঁথি মানে কি? মন্ত্রের বই, তাই তো? পুঁথি নেয়। তা কৃষ্ণচন্দ্রকে বটু দিয়েছে, এটা কি পুঁথি? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তাই চলবে। আচ্ছা নে, পুঁথি কোথায় নিতে হবে? হ্যাঁ, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবীর ঘরে, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবীর ঘরে। আর কি? পূজার সজ্জা দেখা বটু মন সনসন করে, পূজার রেখা দেখা মন সঞ্চন করে, পূজার রেখা দেখা মন সঞ্চন করে। ওমা এবার জবাকুন্দি এসে গেছে। এবার ওই বটু ব্রাহ্মণের ছেলে, ওমা ব্রাহ্মণের ছেলেরা একটু এরকম হয় আসলে, অনেক পুজো দেওয়ার সময় ভালো ভালো খাবার দাবার সাজানো থাকে না, ভাবে পুজোটা কখন শেষ করবো, আগে একটু খাবো। বটু ভাবছে আমার একটা ছোট ভাই আছে না জানেন, সেও পুজো করতে যায়, সেও এরকম করে, ভাবে কখন একটু খাবো রে, কত কিছু ভালো ভালো খাবার, কখন পুজো শেষ করবো, কখন খাবো। সন্দেশ, সন্দেশ তোমার জন্য নয়, কার জন্য জানো? আমার কার জন্য? এই পূজার সামগ্রী কার জন্য বলুন? গোবিন্দের জন্য। গোবিন্দ পুজো করবে কিন্তু ছলরা করবে কার? সূর্য পূজার ছল করে গোবিন্দ পূজা, তাই তো? তাই বটু এত অস্থির হয়েছে দেখে রাধারানী ভাবছে এত ভালো কথা নয়। এ বটু যা ছটপট শুরু করেছে, তা বটুকে তো আটকাতে হবে কিছু করে, নাহলে তো সব খেয়ে ফেলবে। আমার বধূকে সেবা দেওয়া হবে না, তার আগেই বটু সব সেবা করে নেবে। একটা কাজ করি, এই দাঁড়া দাঁড়া, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক নীলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক নীলা করে। আর আসন বসন ভূষণ দিয়ে বটুর বরণ করে, ভূষণ দিয়ে বটুর বরণ করে, আসন বসন ভূষণ দিয়ে আসনে বসন ভূষণ দিয়ে বটুর বরণ করে। এবার রাধারানী যখনই মোদক দিয়েছে, একটা নাড়ুর মধ্যে করে, নাড়ুর ভেতরে মোদক দিয়ে, এবার অস্থির জানে বিনোদিনী কি করছে, যে অস্থির দেখেছে বটুকে, আর দেরি না করে এবার এই বটু খেয়েছিস তো? ওমা বটু আর দেরি না করে এইবার মোদক খেয়ে বটু, দেখেছেন বটুর অবস্থা দেখেছেন? এতক্ষণ ছটফট করছিল বড্ড, বটু ঘুমিয়ে পড়েছে। যাক বটু ঘুমাক। ওমা আর একজন ব্রাহ্মণ এসেছে, তাকে তো একটু পাটা ধুইয়ে দিতে হবে, চরণ ধৌত করতে হবে না? গোবিন্দ সেজে আছে এটা কিন্তু কেউ জানতে পারেনি। এবার যখন বলছে ঠাকুর মশাই ও ছটফট করছিল, ও ঘুমাচ্ছে, আপনি তো ছটফট করেননি, তা আসুন আপনার চরণ ধুইয়ে দিই। যেই না গোবিন্দের চরণ ধৌত করতে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বলছে এই না 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 না, আমার চরণ ধৌত করতে হবে না। ও
ওমা গোবিন্দের কালো রংটা ওই গোপী পদরেণু মেখে তো সাদা করেছে, আর যদি চরণে জল দেয় সেটা ধুয়ে যাবে আর গোবিন্দর কালো রংটা দেখা যাবে, তাই গোবিন্দ বারণ করলো। কিন্তু সখীরা কি করলো, একটা ফুলের মধ্যে জল নিয়ে যেই না গোবিন্দের চরণে ছিটিয়ে দিল, যে জায়গায় জলের ছিটা পড়লো সে জায়গাগুলো কালো হয়ে গেল। এইবার আহা রাধারানী বলছে, ও বুঝেছি, ও বধূ তাহলে তুমি এসেছো, আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়েছো আর আমি তো মনে প্রাণে তোমারই সেবা দিতে চাই বধূ, আর দেরি নয়, এসো তুমি এবার সেবা গ্রহণ করো। গোবিন্দকে মাঝখানে বসিয়ে সখীরা রাধারানী সবাই মনের আনন্দে সেবা দেবে। ঠিক এমন সময় কি হলো জানেন না, ঠিক এমন সময় ওদিকে ছন্দদরি বন্দদরি কহে কুন্দলতা, ওই ভানুর কোলে কানু তোলে, এই কি ভালো কথা, দুষ্ট লোকের নষ্ট কথা ওইলা বুড়ির কানে, আর রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা দেবে। ওমা ছন্দদরি বন্দদরি তারা কি করলো, চুপি চুপি গিয়ে জটিলা কুটিলাকে বলে এলো, এই যে তোমাদের ঘরের বৌমা কি কাণ্ডখানা করছে দেখে এসো। সূর্য পূজা না সূর্য পূজার ছল করে কানু পূজা করতে গেছে, দেখে এসো। আমার যেই না বলেছে, এখন কুটিলা মনে মনে চিন্তা করছে সর্বনাশ, তাহলে আর দেরি করলে চলবে না, মাকে হাতে নাতে প্রমাণ দেবো আজকে। এই মা, এই মা চল, আজকে তোকে আমি দেখাবো যে তোর ঘরের বউটা কত সতী সাবিত্রী। চল চল দেখাবো, আমি কুটিলা, আমি মন্দ ভাসিনী, আমি সদাই কটু কথা বলি, তাই না, আজকেই প্রমাণ দেব। আর শুধু তাই নয়, দাদাকেও সঙ্গে নেব। এই দাদা দেখবি চলো, দেখবে চলো তোমার বউটা কি করছে। আয়ান তো রেগে গেছে, প্রধান্বিত হয়ে আয়ান বলছে, কুটিলা আমি শেষবারের মতো তোকে সাবধান করে দিলাম, যদি আমি দেখি যে তোর কথা সত্যি তাহলে তোকে ছেড়ে দেব, আর যদি দেখি তোর কথা মিথ্যা তাহলে মায়ের চরণে তোকে আজ বলি দিয়েই আমি ফিরব। কুটিলা ভাবছে, যাই হোক আমি তো আজকে বলি হব না, কারণ আমি আজকে সত্যিটা দেখাবোই দেখাবো। বাদিনীগণ আসছে, জটিলা কুটিলা আয়ান আসছে, কোথায়, জবাকুঞ্জে। আর ওদিকে সুখ সারি পাখি তারা কি করেছে মা, তারা গগনে উড়ে এসে রাধারানীর কর্ণে বলে দিলেন, শোনো রাধে আর দেরি নয়। ওদিকে বাদিনীগণ যে আসছে, রাধে আর দেরি করো না রাধে, তুমি এবার তাড়াতাড়ি তোমার ভানু পূজা শুরু করে দাও। সুখ সারি পাখির কথা শুনে গোবিন্দের কাছে রাধারানী করজোড়ে মিনতি করলেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, তুমি আমার প্রাণ রক্ষা করো, আমার মান রক্ষা করো। গোবিন্দ বলল, চিন্তা করো না রাধে, আমি তো আছি, কোনো ভয় নেই। এবার গোবিন্দ আমার কি করলেন, বললেন আমি ফুলের ভেতর প্রবেশ করছি। ও রাধে, আমি ওই ফুলের ভেতর প্রবেশ করছি, হ্যাঁ, তবে হ্যাঁ সময় বুঝে আমি কথা বলবো, আর আমি যেটা বলবো তুমি শুধু তার উত্তরটা দেবে, ঠিক আছে। এবার কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, 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 যখন যেমন তখন তেমন বোঝা কথা, যখন যেমন তখন তেমন সোজা কথা কয়, যখন যেমন তখন তেমন বোঝা কথা কয়, যখন যেমন তখন তেমন সোজা কথা কয়। ওমা গোবিন্দ ফুলের ভেতর প্রবেশ করেছে। এবার দেখুন আমাদের ব্রাহ্মণ ঠাকুরের অবস্থাটা দেখেছেন, ও ঠাকুর মশাই নেশা হয়ে গেছে, মোদক খেয়েছে তো, রাধারানী মোদক দিয়েছে, সেই মোদক খেয়ে এখন বটুর নেশা হয়ে গেছে, বটু আর মাথা তুলতে পারছে না। এই সুযোগে ওদিকে জটিলা কুটিলা আর আয়ান এসে দাঁড়িয়েছে জবাকুঞ্জের পিছনে একটি গাছের আড়াল থেকে চুপটি করে লুকিয়ে লুকিয়ে দেখছে। কি দেখছে, রাধারানী আমার বলে উঠল মাথায় ঘোমটা দিয়ে, রাধারানী মাথায় ঘোমটা দিয়ে বলে উঠল, হে দিনমণি, হে সূর্য দেবতা, আপনি আমার পতির প্রাণ রক্ষা করুন,
আপনি আমার পতির মান রক্ষা করুন। আমার স্বামী ছাড়া আমার যে আর কেউ নেই, আপনি আমার স্বামীকে রক্ষা করুন, তাকে সুস্থ রাখুন। এমন সময় ফুলের ভেতর থেকে গোবিন্দ আমার জটিলা কুটিলাকে শিক্ষা দেবার জন্য কি করলেন গো? জটিলা কুটিলাকে শিক্ষা দেবার জন্য গোবিন্দ আমার ফুলের ভেতর থেকে বলে উঠল, শোনো রাধা পতিব্রতা, পতিব্রতা, তুমি কেন করো স্তুতি, কেন করো স্তুতি? ওই বুড়ির পাপে জ্বলিল তাপে, জ্বলিল তাপে, মরিবে তোমার পতি, মরিবে, মরিবে তোমার পতি। যখনই এই কথা বলেছে মা, রাধারানী বুঝে নিল যে আমার শাশুড়ি ননদিনী নিশ্চয়ই আড়াল থেকে দেখছে, শুনছে। তাই এবার রাধারানী গোবিন্দের কাছে দুটি করজোরে বলছে, হে দিনমণি, হে সূর্য দেবতা, আপনি বললেন যে আমার শাশুড়ি ননদিনী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি জানেন না আমার শাশুড়ি ননদিনী আমাকে কত ভালোবাসে। আমার শাশুড়ি ননদিনী যদি জ্বলে পুড়ে মারা যায়, আমি একা একা বেঁচে থেকে কি করব? আপনি আমারও প্রাণ নিয়ে নিন। আর আমার স্বামী, আমার স্বামীর কোনো অমঙ্গল, আমার স্বামীর কোনো ক্ষতি, কোনো বিপদ আমি সইতে পারবো না। হে দিনমণি, আমার পতির প্রাণ ভিক্ষা চাইছি। আমার শ্বশুর, আমার শাশুড়ি ননদিনী, আমার স্বামী সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এই প্রার্থনা করি। ও মায়েরা, যখনই রাধারানী এইভাবে বলেছে, এখন পিছনে দাঁড়িয়েছিল জটিলা কুটিলা। জটিলা চুপি চুপি গিয়ে কুটিলার একেবারে কানটা ধরেছে। এই কুটিলে, এই কুটিলে, বলছিলিস একটু আগেই বলছিলিস না আমার বৌমা নাকি কলঙ্কিনী, আমার বৌমা নাকি কেলে ছোড়ার পুজো করতে গেছে। দেখ দেখ, আহারে আমার বৌমা আমাদের কতই না ভালোবাসে, দেখলি তোর জন্য কত প্রার্থনা করলো, আমার জন্য, আমার ছেলের জন্য কত প্রার্থনা করলো। আহা, সত্যি আমার বৌমা পতিব্রতা সতী নারী। ওরে, আর আমার বৌমার পূজায় ব্যাঘাত ঘটাস না, সবে হয়তো পূজা শুরু করেছে, চল আমরা বাড়ি ফিরে যাই। জটিলা কুটিলা বাদিনীগণ বাড়ি ফিরে গেল। ওমা যখনই বাড়ি ফিরে গেছে, এদিকে আর দেরি না করে রাধারানী আমার জানতে পারলো গোবিন্দ কি করলো। গোবিন্দ ফুলের ভেতর থেকে এবার বাহির হয়ে এলো। ফুলের ভেতর থেকে বাহির হয়ে আসতেই রাধারানী বুঝে নিল যে জটিলা কুটিলা চলে গেছে। এবার রাধারানী সখী পরিবৃতা হয়ে সূর্য পূজায় বসলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কেউ পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক থাকেন একটু বাহু তুলুন। কেউ নেই? পুষ্পাঞ্জলি দেবেন? খেয়ে নিয়েছে। আচ্ছা বেশ, ওমা যার যেমন মন সে তেমন পাবে, যার যেমন ভাব তার তেমন লাভ।
জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এবার রাধারানী আমার সখী পরিবৃতা হয়ে পুষ্পাঞ্জলিতে বসলেন। মায়েরা তারা পুষ্পাঞ্জলি দেবে। বেশ, পুষ্পাঞ্জলির মন্ত্র সবাই দুটি করো জোরে, সবাই প্রত্যেকে দুটি করো জোরে। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো রূপতীর্থ পতিব্রতা সর্বাবস্ত্রাং গত বিবা যৎসরে কুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে কার্যেষু শ্রীমাধব। মঙ্গল্য ভগবান বিষ্ণু, মঙ্গল্য গরুরধ্বজং, মঙ্গল্য কুণ্ডরীকাক্ষং, মঙ্গল্য মধুসূদনম। শঙ্খ চক্র গদা পদ্ম দ্বারকানীনয়াচিত গোবিন্দম কুণ্ডরীকাক্ষং রক্ষ মাম শরণং গত। নমো হাত জড়ো করুন। নমো জবাকুসুম শঙ্কাশ কাশ্যপ্রিয় মহাতুতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। মায়েরা সবাই উলুধ্বনি সংশোধনী করবেন।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার সময় শেষ, আর বেশি দেরি করবো না, সময় নেব না। এবার রাধারানী আমার গোবিন্দ সেবা করলেন, সূর্য পূজার ছল করে গোবিন্দ সেবা করলেন। তা রাধারানী আর গোবিন্দ এবার সখীগণ বলে উঠল, হে রাধে, আর দেরি নয়, সূর্য পূজা তো শেষ হয়েছে, কিন্তু আমরা তোদের একবার যুগল রূপ দর্শন করতে চাই। তাই রাধা কৃষ্ণ এবার যুগল হয়ে দাঁড়ালো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই মিলে বাহু তুলে নি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কালা শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ধর। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ধর। শ্যামের মাথায় রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ধরি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যামের হাতে মোহন বাঁশি, বেনি ধরে ধরি। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। আমার প্রেম বই দাঁড়ালো, আমার প্রেম বই দাঁড়ালো, আমার চাঁদ বদনি দাঁড়ালো, চাঁদ বদনি দাঁড়ালো। সবাই মিলে বাহু তুলে বলুন, রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, বৃষভানুরাজ নন্দিনী কি জয়, কৃষ্ণ চন্দ্র কি জয়।